এখানে লাউ ডাঁটা হয়েছিল, বাগান থেকে লাউ ডাঁটা কেটে নিয়ে চলে এলাম। মাছ তো আপনাদের আগেই দেখিয়েছি। এই লাউ ডাঁটা দিয়ে আমি জিরা ঝোল বানাবো। আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি কড়াটা বসিয়ে দিলাম, পরিমাণ জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। দিয়ে দিলাম, দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিলাম, কারণ কাঁচকলাটা দিয়েছি তো ও কালো পড়ে যাবে। ডাঁটা, আলু এবং কাঁচকলা দিয়েছি, সেদ্ধ করে নিব প্রথমে। এরপর কিছুক্ষণের জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি কত দূর হলো। বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঢেলে নেব। আমি পরপর তুলে নেব। 5 ফোড়ন দিয়ে দিলাম। মাছের জ্বালনগুলো এত জলে তো দাউ দাউ করে যেন জলে। এগুলো ভেজে নিয়েছি। এই যে সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরা বেটে এনেছি, জিরা বাটাটা দিয়ে দিলাম। জিরা বাটার জলটাও দিয়ে দিলাম। এবারে আবারও একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের পরে ফুটে এলে মাছটা দেব। এরপর আমি টমেটোগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপর আমি মাছের মাথাটাও দিয়ে দিলাম, সেদ্ধ হবে, এবং মাছের চাকাগুলোও দিয়ে দিলাম। অল্প একটু ঢাকনাও দিয়ে দেবো, জ্বালনটা কমিয়ে দিই। হয়ে গেছে বন্ধুরা, দেখলেন কিভাবে আমি জিরা ঝোল রান্না করলাম। এবং অসুস্থ লোক, যারা সুস্থ লোক, সবাই খেতে পারবেন। এইভাবে রান্না করবেন। কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।